নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানবো কিভাবে রোটেশন টুল কাজ করে, অর্থাৎ সময়ের সাথে আপনার অবজেক্ট কিভাবে রোটেট করে সেই বিষয়ে ডিটেইলে জানবো খুব সহজে। তাহলে চলুন দেখা যাক। প্রথমেই আমরা একটি অবজেক্ট নিয়ে রেখেছি এবং এই অবজেক্টটিকে রোটেশনের মাধ্যমে আজ আমরা রোটেশন টুল সম্পর্কে বিস্তারিত জানব। আমি এই টুলসটির লেয়ারের অ্যারোতে ক্লিক করলাম, বাম পাশে থাকা অ্যারোতে। দেখুন, ঠিক পূর্বে যেমন পজিশন পেয়েছিলাম, তার নিচে স্কেল, তার নিচে রোটেশন। সো এখন আমরা দেখব কিভাবে আমরা রোটেট করতে পারি। প্রথমে আমাদের টাইম লাইন থেকে আমরা সময় নির্দেশ করব যে 2 সেকেন্ডে এই অবজেক্টটি ঠিক এইভাবে থাকবে। আমরা একটি ক্লিক করলাম, আমাদের স্টপওয়াচ পয়েন্টটি পড়ে গেছে এবং জিরোতে এসে এটি কতটা রোটেটে ঘুরে থাকবে দেখুন। আমি এখানে আমার পরিমাণটি দেওয়ার সাথে সাথে একটু বৃত্তাকারভাবে ঘুরে গেছে। এবার দেখুন, আমি স্পেস বারে ক্লিক করব, তার পূর্বে আমি ডান বাটন ক্লিক করে ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এবং ইজি ইজ দিয়ে এটিকে একটু সফট করে নেব। ওকে, এটি আপনি কিবোর্ড থেকে F9 প্রেস করেও করতে পারেন। দেখুন, ওকে, অর্থাৎ আমি প্রথমে নির্দেশ দিয়েছিলাম 2 সেকেন্ডে সে ঠিক পূর্বের ন্যায় থাকবে এবং পূর্ব থেকে এসে সার্কেল হচ্ছে। অর্থাৎ আপনি কতটা রোটেট করতে চান আপনার অবজেক্টকে, সেটি আপনি রোটেট অপশনে গিয়ে সিলেক্ট করে দিতে পারেন। এটি খুবই মজাদার একটি টুলস। যখন আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন প্রোডাকশন বা ফিল্ম মেকিংয়ে কাজ করতে যাবেন, তখন কোনো ধরনের লোগো বা কোনো ধরনের অবজেক্টকে যদি রোটেশন করতে হয়, এমনকি ভিডিওকে, তাহলে আপনারা এই অপশনটিকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা জানেন আফটার ইফেক্ট যে মূল 3টি কনসেপ্ট রয়েছে, একটি হচ্ছে পজিশন, একটি স্কেলিং, একটি রোটেশন। এই রোটেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখুন কিভাবে আমরা আমাদের অবজেক্টকে সাজিয়ে নিচ্ছি এবং এর সাথে আমরা একটু স্কেলিং করে নিচ্ছি, অর্থাৎ কিভাবে ছোট থেকে বড় ঘুরতে ঘুরতে আসবে। দেখুন, ওয়াও, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে প্রথমে জিরোতে ছিল স্কেলিং এবং 3 সেকেন্ডে এসে ওটা 100% হয়েছে এবং একই সাথে 3 সেকেন্ডে এসে আমার রোটেশনের যে বিষয়বস্তু ছিল সেটা পারফেক্ট থাকবে এবং পূর্বে সেটি ঘুরতে ঘুরতে আসবে। সো রোটেশনের সাথে পজিশন এবং স্কেলিংয়ে যোগ করে একটা পারফেক্ট মোশন গ্রাফিক্স তৈরি হয়। সো আজ আমরা এই ধারাবাহিকতায় শিখলাম যে রোটেশনটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। মূলত 3টা জিনিসই সেম। এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাইম লাইনের সময়টা, অর্থাৎ কোন সময়ে আপনি আপনার অবজেক্টকে কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, সেটি নির্ভর করে।